তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। নতুন একটা দিন, নতুন সকালে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম। দেখো পাখির মিষ্টি সুর, এদিকে পূব দিকে সূর্যের আলো, মিষ্টি আলো আমাকে ডেকে দিচ্ছে যে উঠে পড়ো উঠে পড়ো। তাই যাই হোক, পাখির ডাকে উঠে পড়লাম। বেশ সুন্দর জানলা দিয়ে সূর্যের আলো আসছে। তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, তবু কী করবো, শুয়ে থাকে, একটু লেট করে ঘুম থেকে উঠি। ব্যাস বিছানায় বসে বসে শরীরে অলসতা ছাড়লাম। এদিকে ঘুম থেকে উঠেই তো পাশে ঘর দোবর ঝাড়তেই হবে, তাই না? এটা হচ্ছে কমন কাজ। মেয়েদের ঘুম থেকে উঠে বাসি বিছানা, ঘর দোবর পরিষ্কার করা, এদিকে সদর দরজার জল দেওয়া, এটা তো প্রতিদিনকার রোজকার কাজ, তাই না? তাই যাই হোক, প্রতিদিন তো তোমাদের কাছে শেয়ার করি না, আজকে তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে সদর দরজার সামনটা জল দেই সকাল আর বিকালে। আমার এটা অভ্যাস জল দেওয়া, নাহলে কেন যেন ভালোই লাগে না, তাই না? তোমার দাদা ভাই চলে গেছে, ভালোই লাগছে না, কি করব। তাই একা একা তো থাকতেই লাগবে, জীবনটাকে তো একা নিয়ে চলতেই লাগবে, বাঁচতে হবে, সংসার আছে, মেয়ে আছে, তাই না? যে যার কাজ কর্ম করতেই লাগবে। এদিকে বাসনগুলো এদিকে জল দিয়ে রাখলাম, তাহলে মানে এটুগুলো একটু নরম হয়ে থাকবে। এদিকে রাত্রিবেলা যে ডাইনিং টেবিলে মা মেয়ে ভাত খায়, এটা মুছে নিয়ে নিলাম। দেখো সূর্যের আলো কী সুন্দর ঘরের মধ্যে উকি দিচ্ছে, তাই না? সূর্যের আলো কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আমার তো ভীষণ ভালো লাগে রোদ্রের আলোতে খেতে বলো, বসে থাকতে বলো, গল্প করতে বলো, টক খেতে বলো, ভীষণ ভালো লাগে আমার। এদিকে আমার ওদিকে ঘর কাজ কমপ্লিট, এখন আমি রান্নাঘরে এসে পড়লাম, যে রান্নাঘরটা আজকে মুছে নিচ্ছে। অনেক দিন পর তোমাদের কাছে রান্নাঘরটাও মোছা দেখাচ্ছে। যাই হোক, রান্নাঘরটা মোছামুছি কমপ্লিট হয়ে গেল, প্রায় আমার কাজ শেষের দিকে। বেশ ভালো লাগছে সকাল সকাল উঠলে না, কাজ তাড়াতাড়ি শেষ হলে অবশ্য ভালো লাগে, কাজ দেরি হলে দেখবা ভীষণ রাগ ওঠে, তাই না? এদিকে বাসন কোসন মাজা শেষ হয়ে গেলো, এই মেঝের মধ্যে জলটা ঝরিয়ে দিচ্ছি। যখন বাসনের জল শুকিয়ে যাবে তখন ঝুড়িতে রাখবো, নাহলে পরে তো রান্নাঘরের মধ্যে টাইলসের উপরে এক ফোঁটা জল পড়লে না কাদা কাদা হয়ে যায়। তো বন্ধুরা, স্নান করে ঘরে আসলাম, এই যে এদিকে ভাত চাপিয়ে দিচ্ছে, রান্নার কাজও করব, ঘরের কাজও করব। মেয়ে এদিকে যে বই পড়ছে, একটা এদিকে মেয়ে স্নান করে আসবে, স্নান করে এসে যে তেল ক্রিম রেডি করে রেখেছি, এখানে আমার জামাটাও রেডি করে রেখেছি, এখানে মেয়ের ড্রেসটাও রেডি করে রেখেছি, এখানে যে শীতের জামা কাপড়গুলো বের করে রাখলাম, শীতের জামা কাপড় সোয়েটারগুলো বের করে রাখলাম। আর এগুলো এখন গরম চলে গেছে, ঠান্ডা এসে গেছে, এগুলো এখন যে এখানে ঢুকিয়ে রাখবো, আমার এই বস্তাটার মধ্যে ঢুকিয়ে রাখবো, এখানে এই জায়গাটায় থাক, পরে ঢুকিয়ে রাখবো। তো এই সুতোটা পড়ে গেছে, সুতোটা দিয়ে এটা বাঁধে এগুলো সব কিছু এগুলো ঢুকিয়ে রাখবো। আগে দিকে যে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভীষণ দেরি হয়ে গেছে, একা হাতে কিছু করা। এদিকে হচ্ছে ভাতও দেখো টকপক 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 করছে ভাত। এদিকে কড়াইটা এখন যেদিকে সয়াবিনটা ভিজে রেখেছি, এই যে সয়াবিন ভিজে রেখেছি, এখানে সয়াবিন আলু দিয়ে ঝোল করবো, পাতলা ঝোল করবো। আর এখানে হচ্ছে পেঁপে ভাজা করবো। একটু এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কিছু কেটে নিয়েছি। এই তো তাড়াতাড়ি ছটাফট করে তোমার সঙ্গে থাকো, সাথে থেকে পরে ফিরে আসছি। তো বন্ধুরা, যে মেয়ে দিকে রেডি হচ্ছে, 1:30টার দিকে মেয়ের পরীক্ষা। তো আমার দিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে মেয়েকে এদিকে রেডি করে দিচ্ছে, এদিকে ঘর গোছাচ্ছে, ওদিকে রান্না করছে, এদিকে পাতলা যে সয়াবিনের ঝোল করছে, সয়াবিনের ঝোল। আর এখানে হচ্ছে পেঁপে ভাজা, আর এখানে হচ্ছে একটু মাখা সয়াবিন আলুর তরকারি। নিয়ে এটা খুব খেতে ভীষণ ভালোবাসে, এটাও মাখাটাও খেতে ভালোবাসে, এই ঝোলটাও খেতে ভালোবাসে। তো দুই ধরনের হয়ে গেল, তাই না? আর এখানে হচ্ছে গরম ভাত। চলো ফটাফট খেয়ে নেই, তারপরে ফিরে আসছি। দুদিকে খেতে বসলাম, এই যে পেঁপে ভাজা, একটু সয়াবিনের মাখা তরকারি, আর সয়াবিনের ঝোল করলাম। বেশ গরম গরম খেতে ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে এখন ইদানিং, কেন যে সয়াবিন আমার ভীষণ ভালো লাগে। আগে আমার সয়াবিন দেখলে আমার মাথা গরম। তো বন্ধুরা, যে রেডি হলাম খাওয়া দাওয়া করে, যে সমস্ত ঘর গোছানো কমপ্লিট, বিছানা গোছানো কমপ্লিট, এই ঘর
গোছানো কমপ্লিট এখানে। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো এখানে রয়েছে, শীতেরগুলো বের করেছি, গরমেরগুলো আছে। আর কি ওই যে খাওয়া দাওয়া করে বাসনটা এখনও মিঠু বাসনটা মাঝে নাই, থাক পরে এসে মাজবো। তো এখন চলো স্কুলে যাই, পরে আবার ফিরে আসছি, দেরি হয়ে গেল। তো বন্ধুরা যে বেরিয়ে পড়লাম, আর ঘর বলো রান্নাঘর বলো সব কিছু কমপ্লিট। মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, আমি এদিকে যে রেডি হলাম। এ তো দেরি হয়ে গেল, জুতোটা পরে নিচ্ছে, জুতোটা বাইরেই থাকে, ঘরে ঢুকাই না, বাইরের জুতা। এ তো দেখো কি সুন্দর হালকা হালকা রৌদ্র, বেশ ভালো লাগে শীতের দিনে হাঁটতে, তাই না? গরমের দিনে একদম হাঁটা যায় না, কি আর অনেকটা দূর হেঁটে যেতে লাগে, হেঁটে গিয়ে তারপরে টোটো ধরতে লাগে। তো টোটো সবসময় পাওয়া যায় না, পরীক্ষা বলে কথা না, একটু আগে বের হতে লাগে। দেখো এখানে গাড়বে আলু ক্ষেত গাড়বে, আলু চাষ